আসছে শান্ত, যাচ্ছে শান্ত, আসছে শান্ত, যাচ্ছে শান্ত। বছরের পর বছর কেটে যায়, শান্ত তো রান করে না, করে না রে, করে না রে, শান্ত তো রান করে না। নাজমুল হোসেন শান্ত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুমি প্রথম ম্যাচে ডাক মারলা, তুমি তো খালি ডাক মারতাছো, আর কতদিন তুমি ডাক মারবা? কম বেশি সবাই তো ডাক মারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে সৌম্য সরকার ডাক মারলো, কিছু তো হইল না। মুশফিকুর রহিমও ডাক মারলো, তাও তো কিছু হইল না। আমি ডাক মারছি দেখা সব দোষ আমারই। মুশফিকুর আর সৌম্য সরকার এরা তো মাঝে মাঝে ডাক মারে, আর তুমি তো প্রায় প্রতি ম্যাচে ডাক মারো। এখন আমার ফরম নাই দেখা আমি প্রায় প্রতি ম্যাচে ডাক মারতাছি। যখন আমার ফরম ফিরাবো তখন প্রায় প্রতি ম্যাচে সেঞ্চুরি করমু। শান্ত ভাই, তুমি তো শুরু থেকে ডাক মারতাছো, তোমার আবার ফরম কবে আসিল? ফরম ছিল না, কিন্তু আমি সামনে ফরম দেখামু, অনেক ভালো খেলামু। তুমি এত ডাক মারতাছো, এত খারাপ খেলতাছো, তাও তুমি বাংলাদেশ জাতীয় টিমের ক্যাপ্টেন। এত খারাপ খেলো তাও দল থেকে বাদ পড়ো না কে? আপনি কি কোন? আমারে বাদ দিলে কেরা ক্যাপ্টেন থাকবো আর প্রতি ম্যাচে কেরা ডাক মারবো? তাইলে তুমি ডাক মারার জন্য জাতীয় টিমে খেলো? ও, আপনি ঠিকই কইছেন। আমি প্রতি ম্যাচে ডাক মারি দেখা আমার একটা নাম পড়ছে, লর্ড শান্ত। এখন আমি যদি ভালো খেলি তাইলে তো লর্ড শান্ত নামটা আর থাকবো না। তুমি প্রতি ম্যাচে ডাক মারো ঠিক আছে, তোমার জন্য যে বাংলাদেশ হাইরা যায়। আমি যতদিন বাংলাদেশ জাতীয় টিমের ক্যাপ্টেন থাকবো ততদিন খালি বাংলাদেশ হারবো, জিততে পারবো না। তাহলে কি তুমি নিজের ইচ্ছায় বাংলাদেশে হারাই দেও? ঠিকই কইছেন, বাংলাদেশ জিতলেই কি আর হারলেই কি, বাংলাদেশ দলে খেলা দরকার, তাই খেলি। বাংলাদেশের দর্শকরা তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, আর তোমরা খালি ম্যাচ হাইরা যাও। বাংলাদেশের দর্শকদেরকে আমি একটা কথা বলতে চাই, আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ।